বন্দুকের গুলির চেয়ে কথা অনেক বেশি শক্তিশালী। এবং মানুষ যদি তার মানে যে কমিটমেন্ট এটা যদি রাখে, তা আমার মনে হয় যে সমাজের প্রতি মানুষের যে কমিটমেন্ট এটা রাখাই যথেষ্ট। এখানে আইন প্রয়োগ করার প্রয়োজন হয় না। মানুষ স্বেচ্ছায় যদি সচেতন হয় সেক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর। তো এটা একটু ভিন্ন স্ট্র্যাটেজি, এটাকে আমি ফলো করতে পছন্দ করি। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। তবে এই উচ্ছেদ অভিযানে হয়নি কোনো জরিমানা। ব্যবসায়ীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় অবৈধভাবে দখল করা জায়গা থেকে, যা একটি ব্যতিক্রম উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, দোকানপাট ভাঙচুর ও জরিমানা না করে এমন ভাবে যে উচ্ছেদ অভিযান চালানো বেশ প্রশংসনীয়। ২৭ এপ্রিল রোববার বিকেলে শিবগঞ্জ বাজার এলাকায় এমনই চিত্র চোখে পড়ে। পরপর ২ দিন এভাবেই বাজার এলাকায় এসে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের বুঝিয়ে বলছেন আইনের বিভিন্ন দিক, সেই সঙ্গে সরে যেতে বলছেন অবৈধ স্থাপনা থেকে। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ চৌরাস্তায় উপজেলা নির্বাহী অফিসার এসেছিলেন। উনি এর আগেও আরেকদিন এসেছিলেন, মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, মানুষটা অনেক সতর্ক হয়েছে। আজকেও উনি আবার বলে গেলেন এবং সময় দিয়ে গেলেন 1 সপ্তাহের মধ্যে যেটুকু বাকি আছে সব ওরা সরাই নেবে। অন্যান্য উপজেলা অফিসাররা যারা এসেছিলেন তারা ভাঙাভাঙি করেছেন, ইনি কিন্তু ভাঙাভাঙি করেন নাই। ইনার ভালো ভাষা এবং ভালো কথার উপর দিয়ে মানুষ অনেকটা স্বস্তি প্রকাশ করেছে এবং কাজগুলো সেরে নিচ্ছে। তো উনি দ্বিতীয়বারের মতো আজকে আসলেন, আসে দেখলেন যে না কিছুটা পরিষ্কার হয়েছে, তারপরেও এখনও মানে অবৈধ স্থাপনা এখনও আছেই। তো উনি আজকে শেষবারের মতো বলে গেলেন যে এইগুলো সরাই ফেলেন, নাহলে আমরা আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, জেল জরিমানার এই ধরনের ব্যবস্থা আমরা নিব। তো অন্যান্য ইউনো মহোদয় দেখেছি যে ওনারা আসে সরাসরি জেল জরিমানার এই বিষয়ে চলে যায়, কিন্তু ইনার একটা মানে দৃষ্টান্ত যেটা দেখলাম, ইনি মানুষকে মোটিভেট করতে পছন্দ করেন। ভাঙচুর ও বল প্রয়োগ না করে কথার মাধ্যমে অনুপ্রাণিত করা গেলে সেটাই ভালো, এমনটাই মনে করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। আচ্ছা, ঠাকুরগাঁও সদর উপজেলায় শিবগঞ্জ চৌরাস্তা বাজারে আমরা এর আগে অভিযান করেছি, আজকেও অভিযানে এসেছি। তো গত দিনের তুলনায় আজকে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। যারা অবৈধ দখলদার ছিল তারা স্বেচ্ছায় তাদের দোকানপাটগুলো সরিয়ে নিয়েছে। আশা করা যায় 1 সপ্তাহের ভিতরে তারা সবাই রাস্তার জায়গাগুলো ছেড়ে দিবে এবং আমাদের যে যান চলাচলে সমস্যা, এখানে বাফার গুদাম আছে, বেশ কিছু বিএডিসি অফিস আছে। এখানে মাঝে মাঝে যে যানজট সৃষ্টি হয়, বড় বড় ট্রাক কাভার্ড ভ্যান, এগুলোর কারণে যে যান চলাচলের সৃষ্টি হয়, এটা আশা করা যায় এটা লাঘব হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।